বেপরদা নারী যারা। এবার আরেকটা স্লোগান দিবেন, আমি বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন ব্রয়লার মুরগি তারা। বেপরদা নারী যারা, ব্রয়লার মুরগি বলতে ও পোল্ট্রি কোন আপনারা দেখবেন দেশি মুরগি আপনি কাছে যান মারবে দৌড়, আপনি তাকায় দেখেন আদ্রা পাত্রা ফৌরা দিয়ে থাকা। আর ব্রয়লার মুরগি পোল্ট্রি মুরগি আপনি কাছে যান রুটি ঘুরবি, রুটি ঘুরবি, তাকায় দেখেন আদ্রা পাত্রা সব লাল। নিচের দিকে নজর থাকবে। আলী বলে ফাতেমা কোন মেয়েকে তো আমি চিনি না। আর ফাতেমা বলে স্বামী গো, আপনি যাদের চেনেন না তাদেরকে আমার সঙ্গে দেখা করার জন্য দরজা খুলে দিবেন। আপনি কি জানেন ওই যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সবাই পর্দানিশী, এর মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে সমস্ত মেয়েরাই হলো পর্দানিশী। কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা থাকে, কারণ বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন, বোঝেন না? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা। এবার আরেকটা স্লোগান দিবেন, আমি বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা। ব্রয়লার মুরগি বলতে ও পোল্ট্রি কোন আপনারা দেখবেন দেশি মুরগি আপনি কাছে যান মারবে দৌড়, আপনি তাকায় দেখেন আদ্রা পাত্রা ফৌরা দিয়ে থাকা। আর ব্রয়লার মুরগি পোল্ট্রি মুরগি আপনি কাছে যান রুটি ঘুরবি, রুটি ঘুরবি, তাকায় দেখেন আদ্রা পাত্রা সব লাল। আরেকটা স্লোগান দিবেন, বেপর্দা নারী যারা শিলা কলা তারা। ধরে কন কি কলা? বেপর্দা নারী যারা। আমার মায়েরা বলেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমার স্বামী গো, একটা মেয়ে যদি বেপর্দা হয়, ওই মেয়েদের মধ্যে যদি সে আমার চেহারা দেখে, আমার চোখের সাইজ, আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ যদি পরপুরুষের কাছে বলে দেয়, তাহলে ফাতেমা পর্দার মধ্যে থেকে লাভ কি হলো? বেপর্দা নারী কোনো পর্দা নিশি মেয়ের কাছে আসলে ওই মেয়েটার কেমন ক্ষতি হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে তাহলে আমার পর্দার মধ্যে থাইকা কি লাভ হলো? ফাতেমা কেমন পর্দা নিশি ভাই, তার জীবনে পড়লে আষ্টনে ছোট হয়। আলীকে বলেছে স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আপনি শুধু আমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর কবর খনন করে ওই জায়গায় দাফন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ ফাতেমা পর্দা নিশি গভীর রাত্রে দাফন করে তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। কোথায় ফাতেমার নতুন কবর? কোথায় ফাতেমার নতুন কবর? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর চিৎকার করে বলে, ফাতেমার কবর কোথায় রে? এখনই কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? গায়েব থেকে যেন বলে, আলী রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আপনারা বলেন তো আজকে যে পর্দার ওয়াজ করলাম, এর চাইতে আর ওয়াজ করা লাগবে? লাগবে? পুরুষের জন্য মুসলমান হয়ে মরার 1 নম্বর